নানাভাবে আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে নাহিদ ইসলামের অভিযোগ। একটু জানতে চাই আপনার কাছে, ঢাকার ধামরাইয়ে আপনাদের দলের ঢাকা ২০ আসনের প্রার্থী নাগরিক পার্টি মনোনীত ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ তিনি প্রচারণাই শুরু করে ফেলছিলেন কয়েকদিন আগে। এটি কি লঙ্ঘন কিনা? এছাড়া বিভিন্ন জায়গায় এনসিপির প্রার্থীরাও দোয়া চাইছেন, প্রচার চালাচ্ছেন না কেউ, কিন্তু দোয়া চাইছেন। এটিও কি নির্বাচনী লঙ্ঘন কিনা? তার এই অভিযোগটি কি অন্যদের বিরুদ্ধে নাকি নিজেদের সহ সবার বিরুদ্ধে? দোয়া চাওয়া এবং যে বিভিন্ন জায়গাতে মানুষের সাথে যাওয়া, কথাবার্তা বলা, এটা বাংলাদেশের সবাই করতেছে, একদম সব জায়গাতে সব প্রার্থীরাই করতেছে, বিভিন্ন ফর্মে করতেছে। মসজিদে মসজিদে আপনার নামাজের শেষে বক্তৃতা দেওয়া কিংবা নামাজের শুরুতে বক্তৃতা দেওয়া, জুম্মার নামাজের আগে খুতবার সময় কথা বলা, এগুলো সব সারা বাংলাদেশে সব প্রার্থীরাই করতেছে। এখন এটা নির্বাচন কমিশন ঠিক করতে পারবে যে কীভাবে হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশনের আচরণবিধির নির্ধারিত কিছু রুলস আছে যে এই কাজ করা যাবে না, এইগুলো করতে পারবে। তো প্রার্থীরা কিন্তু মূলত এটার মধ্য থেকেই কাজ করছে যে এই কাজ করা যাবে না। এখন এইখানে একটু প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপাত দৃষ্টিতে মিডিয়া এবং ধরেন কিছুটা সোশ্যাল মিডিয়া এবং একটু ভাইব ক্রিয়েট হয় না, ভাইব ক্রিয়েটে বিশেষ করে তারেক রহমান সাহেব দেশে আসার পরে একটা ভাইব ক্রিয়েট হয়েছে যে সম্ভবত বিএনপি ক্ষমতায় চলে আসতেছে। এই কারণে যত পাওয়ার সেন্টার আছে সব দেখা যায় কেমন যেন তার দিকে ঝুঁকে পড়তেছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যেমন গতকালকে সম্ভবত সম্পাদক এবং জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে ওনার একটা মত বিনিময় ছিল। তা আমি এখানে দেখলাম যে যেগুলো রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কিংবা রাষ্ট্রীয় অথবা স্বায়ত্তশাসিত যে সংবাদ সংস্থাগুলো, সেইখানকার প্রধানরা গিয়ে ওইখানে কথা বলে আসছেন। এখন একজন দলীয় প্রধান, সামনে নির্বাচন, যিনি একটা রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করতেছেন কিংবা একটা জোটকে প্রতিনিধিত্ব করতেছেন, সম্ভবত উনি ওই জোটের প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট, ওনার ইয়েতে এরকম রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিটিভি কিংবা বাসসের যিনি আছেন উনি আমাদের খুব কাছের বড় ভাই, মাহবুব ভাই। এখন উনারা আসলে যেতে পারেন কিনা, এটার আইনগত কোনো ব্যাপার আছে কিনা এটা আমার জানা নেই, কিন্তু নৈতিক একটা জায়গা তো আছে যে এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তো মানে উনি এই জায়গায় আসলে যেতে পারেন কিনা, এই জায়গাগুলো বোধহয় আমাদের ভেঙে গেছে। তো এইখানে আমাদের কাছে কিছুটা মনে হতে পারে যে কি বলে যে আচরণগত কিংবা কি বলে প্রচারণার ক্ষেত্রে কিছুটা ব্যত্যয় ঘটতেছে। আরেকটা ব্যাপার যেটা ঘটেছে, আমি মাঝখানে 2-3 দিন আগে এটা বলেছিলাম যে তারেক রহমান সাহেবের যে আজকে থেকে সম্ভবত যে শুরু হওয়ার কথা সেটা যেহেতু ওনারা করেছে, এটা আমি তো ওনাদেরকে সাধুবাদ জানাই। আমি কিন্তু তখন এটার বিরোধিতা করেছিলাম 2 দিন আগেও, যে আমি বলেছি এটা করাটা ওনাদের ঠিক হচ্ছে না। কেন উনি প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট, উনি যদি যে মানে ভোট নাও চান, ঘটনা কিন্তু ওইটাই ঘটবে। গণভোট এবং এই ইস্যুতে আমার একটু কথা আছে, আমি 1-2 মিনিট একটু বলতে চাই। সেটা হচ্ছে যে এজেজ ভাই বলার চেষ্টা করেছেন, কিন্তু সামহাউ কেন যেন বিএনপির একটু দ্বিধা আছে। কিন্তু বিএনপি তো জুলাই সনদে স্বাক্ষর করেছে, আমরা তো সবাই দেখেছি, একেবারে ঢাকঢোল পিটিয়ে। যে স্বাক্ষর প্রপারলি হয় নাই বিধায় এনসিপি পর্যন্ত স্বাক্ষর করতে যায়নি, ঢাকঢোল পিটিয়ে স্বাক্ষর করেছে। তাহলে জুলাই সনদে হায়ের পক্ষে একদম পরিষ্কার অবস্থান নিতে বিএনপির এত দ্বিধা কেন? ওনাদের আসলে গণভোটের 4 প্রশ্নের মধ্যে রাখাও হয়নি, পরিষ্কার দ্বিমত আছে, সেটা তো হায়ের পক্ষে গেছে। আমি ওটা বলছি, পরিষ্কার ওনাদের করা দরকার। কেন গণভোটের যে রাখা হয়নি, এখানে ডিফারেন্সটা কতটুকু? ডিফারেন্স হচ্ছে সংবিধানের 48টা পয়েন্ট এবার সংস্কার হবে, 48টা অনুচ্ছেদ। 48টা অনুচ্ছেদের ভেতরে আমরা বলেছিলাম এইখানে 16টা অনুচ্ছেদের নোট অফ ডিসেন্ট আছে, অথবা বিএনপির অথবা অন্যদের। খেয়াল করেন 32টা অনুচ্ছেদে আমরা সবাই কিন্তু একমত, 32টা নিয়ে কোনো কথা নেই। 16টার ভেতরে 14টা অনুচ্ছেদে নোট অফ ডিসেন্ট থাকতেছে, 14টা অনুচ্ছেদে নোট অফ ডিসেন্ট থাকতেছে। 2টা পয়েন্টে শুধু নোট অফ ডিসেন্ট তুলে দেওয়া হয়েছে, আপার হাউসের পিআর এবং হচ্ছে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো প্রশ্নে। শুধু এই 2টা প্রশ্নে বিএনপি নিজেকে এই জুলাই সনদ থেকে সরিয়ে নেবে, এটা বিএনপির জন্য রাজনৈতিকভাবে ঠিক হবে বলে আমি মনে করি না। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, বিএনপির এই জিনিসটা মাথায় রাখা দরকার যে বিএনপিকে কেউ আসলে কুবুদ্ধি দিচ্ছে কিনা কিংবা বিএনপির ভেতর থেকে কেউ এই জিনিসটা করছে কিনা, যে এই জুলাই সনদের গণভোটের পক্ষের মধ্য দিয়ে এই যে গণভোটটা হচ্ছে, সেলিম ভাই কিন্তু বলছে যে এটা সংবিধান সংস্কার পরিষদ হচ্ছে, এবং এই গণভোটের মধ্য দিয়ে কনস্টিটিউয়েন্ট পাওয়ার প্রথমবারের মতো কনস্টিটিউয়েন্ট পাওয়ার
পিপল ভোটের মাধ্যমে একটা পার্লামেন্ট কিংবা একটা অ্যাসেম্বলির হাতে তুলে দিচ্ছে। এটা কিন্তু বাংলাদেশের একটা নতুন রেফারেন্স পয়েন্ট ক্রিয়েট করতেছে। আগামী 50 বছরের পলিটিক্স কিন্তু আমরা এই রেফারেন্স পয়েন্টের উপরে দাঁড়িয়ে কথা বলবো। আপনি সংবিধানে যখনই হাত দিতে যাবেন হাসিনার মতো ফ্যাসিবাদী কায়দায়, আমরা কিন্তু এসে এটা বলবো, আমরা মানে আমি বলবো কিংবা আমার পরবর্তী প্রজন্ম বলবে। তার মানে এই যে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মোমেন্ট, এই মোমেন্টে আপনি কনস্টিটিউয়েন্ট পাওয়ার পিপলের কাছে দিতে চান কি চান না, এই প্রশ্নের একদম পরিষ্কার অবস্থান বিএনপিকে নিতে হবে। না হলে যেটা আজকে বলার চেষ্টা করা হচ্ছে, আমি নিজে এটার সাথে একমত না, আমি এটা বলতে চাই না, আমার খুবই কষ্ট হবে যে বিএনপি 17 বছরে কি কষ্ট করেছে, জিয়াউর রহমানের প্রতিষ্ঠা করা দল, বেগম খালেদা জিয়া কি কষ্ট করে মারা গেছেন, এটা সব আমরা দেখেছি, আমরা ওনাদেরকে পছন্দ করি। কিন্তু ওনাদের উপরে যদি এই দায়টা দেওয়া হয় যে ওনারা এই গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে, এইটা আমি দিতে চাই না। কিন্তু এই দায়টা কিন্তু অলরেডি আসতেছে, অলরেডি কিন্তু বলা হচ্ছে যে ওনারা কিন্তু জুলাইয়ের বিপক্ষে দাঁড়াচ্ছে, ওনারা কিন্তু আধিপত্যবাদের পক্ষে দাঁড়াচ্ছে, এইরকম ব্যাপারগুলো কিন্তু আসতেছে। সো ওনাদের আমি মনে করি খুব দ্রুত পরিষ্কার অবস্থান নিয়ে দ্বিধাহীনভাবে বলা দরকার যে জুলাই সনদে গণভোটের পক্ষে আমরা হায়ের পক্ষে নামছি, বলে দেয়।